ধর্মের থেকে কর্মের বেশি প্রয়োজন, কারণ ধর্ম কিন্তু পেট ভরাতে পারে না। পেট ভরাতে পারে অন্ন, আর অন্নের জন্য প্রয়োজন অর্থ, আর অর্থের জন্য প্রয়োজন কর্ম। দর্শক, আমাদের চ্যানেল আদিকে আপনাকে আরও একবার স্বাগত জানাই। এই মুহূর্তে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি। প্রায় 50,000-এরও বেশি ভোটে হারলেন লাল্লু সিং। অপরদিকে প্রায় 50,000-এরও বেশি ভোটে জিতলেন অবদেশ প্রসাদ। এখন তোমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে এই অবদেশ প্রসাদ, কে এই লাল্লু সিং? সত্যিই তো অজানারই কথা, অচেনারই কথা। আমার কাছেও এই দুজন ব্যক্তি অচেনা ছিল, অজানা ছিল। আমিও চিনতাম না, আমিও জানতাম না। 4 জুন যেদিন আমার রাজ্য তথা গোটা দেশে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছিল, সেই দিন অর্থাৎ 4 জুন বিকালবেলায় আমি এই দুজন ব্যক্তি সম্পর্কে জানলাম, এই দুজন ব্যক্তির সঙ্গে পরিচিতি হলাম। উত্তরপ্রদেশের যে লোকসভার অভ্যন্তরে বিজেপির এই লাল্লু সিং 50,000 ভোটে হারলেন সমাজবাদী পার্টির অবদেশ প্রসাদের কাছে। সেই লোকসভা কেন্দ্রটির নাম ফৈজাবাদ। অর্থাৎ ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপির ক্যান্ডিডেট ছিলেন লাল্লু সিং। ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন লাল্লু সিং। অপরদিকে ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী ছিলেন অবদেশ প্রসাদ। আর এই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির লাল্লু সিং প্রায় 50,000-এরও বেশি ভোটে হারলেন অবদেশ প্রসাদের কাছে, সমাজবাদী পার্টির অবদেশ প্রসাদের কাছে। এই ফৈজাবাদ লোকসভার অভ্যন্তরে রয়েছে অযোধ্যা, আমরা সেটা সকলেই জানি। আমরা এটাও জানি এই অযোধ্যার অভ্যন্তরে রয়েছে রাম মন্দির। আর যে রাম মন্দিরকে নিয়ে বিজেপি গত 3 দশক ধরে রাজনীতি করছে, অর্থাৎ বিজেপি 3 দশক ধরে এই রাম মন্দিরকে সামনে রেখে রাজনীতি করছে। সেই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে এবার বিজেপি হেরেছেন। সেই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের মানুষ বিজেপির বিপক্ষে ভোট দিয়েছেন। তাই সেই বিজেপির লাল্লু সিং এই ফৈজাবাদ লোকসভার অভ্যন্তরে সমাজবাদী পার্টির অবদেশ প্রসাদের কাছে 50,000-এরও বেশি ভোটে হারলেন। এই খবরটা যেমন তাৎপর্যপূর্ণ, তার থেকেও সবথেকে বেশি তাৎপর্যপূর্ণ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যে লোকসভা কেন্দ্র অর্থাৎ বারাণসী থেকে এবার ভোটে দাঁড়িয়েছিলেন, সেই বারাণসী কেন্দ্রে তিনি 1,52,513 ভোটে জয়ী হয়েছেন। তিনি বুক ঠুকে বলতে পারেন, আমি জয়ী হয়েছি। হ্যাঁ, 1 লাখেরও বেশি ভোটে জয়ী হয়েছে। কিন্তু যাকে হারালেন তিনি হলেন সেই কংগ্রেসের অজয় রায়। রাজনৈতিক মহলের ব্যক্তিরা মনে করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী কংগ্রেসের অজয় রায়কে বিপুল ভোটে হারাবেন, অর্থাৎ নরেন্দ্র দামোদর দাস মোদী লক্ষ লক্ষ ভোটে জিতবেন বারাণসী কেন্দ্র থেকে। কাশীতে তৈরি করেছেন নমঘাট, এসব করেও কিন্তু তিনি খুব একটা বেশি ভোটে লিড দিতে পারেননি। তার কাছে কিন্তু এই 1,52,513 ভোটটা সামান্যই রাজনৈতিক মহল মনে করছে। মানুষ কিন্তু বুঝতে শিখেছে যে ধর্মের থেকে কর্মের বেশি প্রয়োজন, কারণ ধর্ম কিন্তু পেট ভরাতে পারে না। পেট ভরাতে পারে অন্ন, আর অন্নের জন্য প্রয়োজন অর্থ, আর অর্থের জন্য প্রয়োজন কর্ম। তাই কর্মটাকেই প্রাধান্য বেশি দিয়েছে মানুষ, তাই এই রেজাল্ট হয়েছে। কর্মই পারে একমাত্র তোমাকে পেট ভরাতে। তাই সবসময় রাজনীতির ইস্যু হোক কর্ম, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলোই হয়ে উঠুক আগামী নির্বাচনে। মানুষ কিন্তু বুঝেছে মানুষকে ধর্মে ধর্মে ভাগ করে রাজনীতিতে বেশি দিন টিকে থাকা যায় না। মানুষের কর্মের প্রয়োজন, মানুষের অন্নের প্রয়োজন, মানুষের স্বাস্থ্যের প্রয়োজন, মানুষের শিক্ষার প্রয়োজন। তাই বিজেপি সরকার বা বিজেপি রাজনৈতিক নেতারা মনে করেছিল যে মানুষকে ধর্মে ধর্মে ভাগ করে আমরা চিরন্তন কাল পর্যন্ত ক্ষমতায় থেকে যাব। এবার 2024 সালের লোকসভায় রেজাল্ট কি হয়েছে তা আমরা সকলেই খুব ভালো মতো করে জানি। তাই ধর্মে মানুষকে বিভাজনে ভাগ করে রাজনীতিতে বেশি দিন টিকে থাকা যায় না। আগামী দিনে রাজনীতির মূল ইস্যু হয়েও শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় পরিবারের পাশে থাকবেন, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন।